অন্তর্বর্তীকালীন সরকার যে বলছে যে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনা হবে, বিচারের মুখোমুখি করা হবে, আমি তো এটি বিশ্বাস করি না। কারণ তাদের আন্তরিকতার ঘাটতি আছে। তাদের আন্তরিকতা যদি স্পষ্ট থাকতো তাহলে তো শেখ হাসিনা সেই দিন দেশের বাইরে চলে যেতে পারেন না। শেখ হাসিনাকে কারা দেশের বাইরে পাঠালো? কাদের সহায়তা তিনি ইন্ডিয়াতে গেলেন? উনি এখন ভারতে আছেন কিসের বলে, কোন আইনের বলে? বাংলাদেশের সঙ্গে বহু ভারত থেকে অনেক আপনার আসামি, তাদেরকে বাংলাদেশ এবং ভারতের মধ্যে একটা চুক্তি আছে, বন্দি চুক্তি বিনিময়। সেই বন্দি চুক্তির বিনিময়ের আলোকে অনেক আসামিকে বাংলাদেশে আনা হয়েছে। ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা। মাত্র 5 লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। তাহলে শেখ হাসিনা এত বড় মামলার আসামি, ইন্টারপোলে নোটিশ জারি করার জন্য মনে হয় কি নোটিশ করা হয়েছে, ইন্টারপোলে নোটিশ জারি করেছে কিনা সেটা আমি জানি না, কিন্তু এতদিন পর্যন্ত ওনারা বলতেছে ইন্টারপোলের মাধ্যমে তাদেরকে নোটিশ দেওয়া হবে। তো ভারতের সঙ্গে বাংলাদেশের তো বন্দি চুক্তি বিনিময় আছে, সেটার আলোকিতে তাকে ফেরত আনা যায় এবং এনে তাকে কাঠগড়ায় দাঁড় করিয়ে তাকে বিচারের মুখোমুখি করার সুযোগ রয়েছে। কিন্তু সরকারের সেই আন্তরিকতা আছে এটা আমি বিশ্বাস করি না। কেন যেন মনে হচ্ছে যে সরকারের এই বক্তব্যের মধ্যে সংশয় রয়েছে। যদি আন্তরিকতা থাকতো তাহলে শেখ হাসিনাকে আন্তর্জাতিক আইনের মাধ্যমে দেশে ফিরিয়ে এনে আদালতে আইনের মুখোমুখি করা সম্ভব ছিল।